হ্যালো গাইজ, আজকে তৈরি করে নেব সর্ষে চিকেন। সেই জন্য প্রথমে চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি। তাতে লাগবে কিছু গোটা গরম মশলা আর তেজপাতা। গুঁড়ো মশলায় লাগবে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগবে আদা রসুনের পেস্ট, সর্ষের পেস্ট আর পেঁয়াজের পেস্ট। বেরেস্তার জন্য কুচি করে পেঁয়াজ কেটে রাখতে হবে, আর একটা টমেটো নিয়ে 4 পিস করে কেটে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তাতে দিয়ে দিলাম অল্প চিনি আর গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম তেজপাতা। তার উপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নাড়িয়ে নিলাম। পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে আসবে তাতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচা হলুদ গুঁড়ো, 1 চামচা জিরে গুঁড়ো, 1 চামচা ধনে গুঁড়ো, 1 চামচা লঙ্কা গুঁড়ো আর 1 চামচা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালো করে নাড়িয়ে নিলাম। মশলাতে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আবার একটু জল দিয়ে কষাতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন তাতে দিয়ে দিতে হবে টক দই। টক দই দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসবে, তার উপরে দিয়ে দিতে হবে সর্ষে পেস্ট 2 চা চামচা, দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। তাতে একটু জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে যেন সর্ষের গন্ধ না থাকে। তার উপরে দিয়ে দিতে হবে চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে নেড়ে নেড়ে চিকেনটা কষে নিতে হবে। অল্প করে জল দিয়ে দিয়ে কষতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেল ছেড়ে আসে। চিকেন থেকে এবার তেল ছেড়ে আসছে। আবার একটু জল দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে হালকা করে নাড়িয়ে নেওয়ার পর তার উপরে দিয়ে দেবো 1 চামচা ঘি আর কেটে রাখা টমেটোগুলো। আর তার উপরে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। আমাদের রান্না প্রায় শেষের দিকে। যদি রান্না ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ গাইজ।